এই রেসিপিটা তৈরি করতে আমাদের লাগবে একটু ফুলকপির পাতা, ফুলকপির ডাঁটাও রান্না করা যায়। দেন ফুলকপির ডাঁটাগুলোও আমি এতে দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছুটা আলুর খোসা। আলুর খোসা না দিলেও চলে, কিন্তু আমি দিয়েছি, আমার ভালো লাগে তাই দিয়েছি। দেন এই সবটা একসাথে দিয়ে 5 মিনিটের জন্য একটু ভাপাতে হবে। জাস্ট 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভাপানো হয়ে গেছে। দেন একটু ঠান্ডা জলে ধুয়ে আমরা মিক্সিতে দিয়ে দেব। আর এতে আমি খুব বেশি ডাঁটা অ্যাড করিনি, বেশিরভাগ শাকই দিয়েছি। ডাঁটার রেসিপি আমি আলাদা করে পরে শেয়ার করব। এতে আমি সামান্যভাবে একটুখানি ডাঁটা দিয়েছি। এরপর এর মধ্যে আমি দেব কিছুটা রসুন, কয়েক কোয়া। এতে রসুন আরও বেশি করে দিলে আরও বেশি ভালো হবে। দেন আমি তখন অল্প একটু দিয়েছিলাম, পেঁয়াজ আরও বেশি করে দিতে পারেন। আমি একটু পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এর মধ্যে, একটু কাঁচা লঙ্কা। আমি খুবই সিম্পলভাবে এটা করেছি। দেন আপনারা চাইলে আরও বেশি বেশি করে এই পরিমাণগুলো দিতে পারেন। এই পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন পেস্টটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু এমনভাবে পেস্ট করতে হবে যেন এর মধ্যে এতটুকু পরিমাণ গোটা গোটা না থাকে, সবটা যেন প্রপার ভালোভাবে পেস্ট হয়। দেন এই যে দেখুন কত সুন্দরভাবে পেস্ট হয়েছে। তারপর কড়ার মধ্যে তেলটা দেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা একটুখানি কালো জিরে ফোড়ন দেব, তার মধ্যে একটুখানি পেঁয়াজ দেব, একটা লঙ্কা দেব। যেহেতু আমরা মিক্সিতে লঙ্কা বেটে নিয়েছি, তো এতে বেশি লঙ্কা অ্যাড করছি না। দেন এরপর আরেকটু লঙ্কার গুঁড়ো দেব, তাই এখানে আমি একটা লঙ্কা অ্যাড করেছি। এরপর এটা ভালো করে ভেজে নিয়ে এরপর এতে আমরা একটু আদা রসুন দেব। আদা রসুনটা কিছুটা পরিমাণ দিয়ে এটা আমরা ভালো করে আগে একটু ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পর আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে আমরা দিয়ে দেবো, অ্যাড করে দেবো। আস্তে আস্তে এটা দিয়ে দিলাম। দেন এটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা। এরপরে এতে আমরা একটু নুন দিলাম, নুনের পরে একটু হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে দেব একটুখানি জিরে, ধনিয়া, একটু গুঁড়ো। তারপরে একটু গুঁড়ো লঙ্কা দেব, শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে এটা ভালো করে আমরা একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এটা একদম ভাজা ভাজা হওয়ার জন্য আমরা ওয়েট করব। এটা একটু পুরো পুরো করে ভেজে নেবেন, একটু হালকা পুরো পুরো হবে। দেন এটা সার্ভ করার জন্যে রেডি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।